হ্যালো বাগানি বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ভালো আছে তোমাদের বাগানের প্রত্যেকটা গাছ। আমি তোমাদের বাগানি বন্ধু মামল। আজকে তোমাদের সাথে শেয়ার করব এই সময় অপরাজিতা গাছে ভালো ফুল পেতে, ভালো গাছের গ্রোথ পেতে আমি গাছে কি ব্যবহার করছি। এটা দিলে কিন্তু এখন গাছে বেশ ভালো ফুল হবে, গাছের গ্রোথও কিন্তু ভালো হবে। আমার অপরাজিতা গাছটাকে আমি কাটাই ছাঁটাই করে ছোট করে রেখেছি। যখনই নতুন নতুন আগা এভাবে বের হয় আমি কিন্তু এভাবে কেটে দিয়ে থাকি। তার ফলে গাছটা নিচের দিক থেকে ঝাঁকড়া হয়, লতানো হলে অনেক দূর লতিয়ে যায়। আমার বাগানে জায়গাটা কম, তাই অনেক দূর লতিয়ে গেলে আমার সমস্যা হবে। এই কারণেই আমি এভাবে কাটাই ছাঁটাই করে ছোট্ট করে রাখি। আমার ভালো লাগে ছোট্ট গাছে অনেক ফুল ফুটলে। ছোট্ট গাছে ফুল ফুটলে দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আজকে এই অপরাজিতা গাছে আমি খাবার দেব, সেই খাবারটা তোমাদের সাথে শেয়ার করতে এলাম। এই খাবারটা হলো একটুখানি সরিষার খোল গুঁড়ো করে নিয়েছি, 1 মুঠো সরিষার খোল, 1 মুঠো গোবর সার আর 1 মুঠো বাগানের মাটি। এগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি কিন্তু টবের উপর ছড়িয়ে দেব। টবের উপর এই পুরো মাটিটা কিন্তু বা খাবারটা কিন্তু মিশিয়ে ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে আমি টব ভরে জল দিয়ে দেব। আমরা চাইলে এই খাবারটার সাথে কিন্তু পাকা কলার খোসাও টুকরো করে কেটে নিয়ে ব্যবহার করতে পারি। তাতে করে গাছে ফুলের সংখ্যা কিন্তু অনেক ভালো হবে। এই খাবারটা আমি কিন্তু এখন 2 মাস ধরে প্রত্যেক মাসে একবার করে ব্যবহার করছি। গাছের গ্রোথ কিন্তু ভীষণ ভালো হয়ে উঠছে। গাছের পাতাগুলো খুব সুন্দর সবুজ আর চকচকে। গরম তো খুব পড়েছে, এই গরমেও কিন্তু আমার গাছগুলো এখনও ভালো আছে, যদিও কয়েকদিন আগে বৃষ্টির জল পেয়েছে। কয়েকদিন আগে 2-1 বার বৃষ্টি হয়ে যাবার জলটাও কিন্তু পেয়েছে। এখন আবার পাচ্ছে খাবার, তার ফলে কিন্তু গাছগুলো ভালো আছে। প্রত্যেক দিন কিন্তু আমি গাছকে স্নান করিয়ে দিই। টব ভরে জল দিই না, পরিমাণ মতো জল দিয়ে থাকি। যেটুকু জল প্রয়োজন সেটুকুই দিই। মাসে 1 বার অথবা 2 বার পাকা কলার খোসার জল অথবা এমওপি পটাশ দিয়ে থাকি। এমওপি পটাশ দিলে 1 চামচ এমওপি পটাশ টবের চারপাশে ছড়িয়ে দিই।